ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা দেখব যে কি করে একটি এসইও যুক্ত পোস্ট করা যায়। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা এই পোস্ট করার জন্য আগে প্রথমে আমাদের একটি পোস্ট এসইও যুক্ত প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে। আপনাদের যদি এই প্লাগইনটি অ্যাক্টিভেট করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে প্লাগইন যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ গিয়ে আপনি পোস্ট এসইও সার্চ করে এই প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে যে কাজটি হচ্ছে যে কি করে আমরা পোস্টটা করব এসইও যুক্ত পোস্ট করতে গেলে কি হয় যে গুগলে পোস্টটি তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আমরা অনেক সেখান থেকে ইউনিক ভিজিটার্স পেয়ে যাব, অর্গানিক ভিজিটার্স পেয়ে যাব এবং সাইটটি আমাদের কি হবে, র্যাঙ্ক হবে। তো চলুন কি করে আমরা এসইও যুক্ত পোস্ট করতে পারি সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো যারা আজকে নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, এই ভিডিওটি দেখার জন্য যদি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। তো আমি একটি অবশ্য পোস্ট লিখে রেখেছি শুধু, এবার এটাকে আমরা কি করে ফুল এসইও যুক্ত পোস্ট হিসাবে আমরা পাবলিশ করতে পারবো সেটাই আমরা এখন দেখব। তো প্রথমে যেটি কাজটি করতে হবে, 1 নম্বর হচ্ছে যে একটি টাইটেল লিখতে হবে পোস্টের। আপনি যে সম্বন্ধে পোস্টটি লিখেছেন তার একটা টাইটেল দিতে হবে। এই লাইনে এখানে আমি টাইটেল লিখে রেখেছি। এবার লক্ষ্য রাখবেন যেন আপনার যে মেন ওয়ার্ডটা থাকবে, কি ফ্রেজ থাকবে, ফোকাস কি ফ্রেজ, সেটা যেন প্রথমে এই টাইটেলের প্রথমে যেন থাকে। আমি যেমন মেন ফোকাস কি ফ্রেজ রেখেছি প্রেগন্যান্সি ডায়েট প্ল্যান। তো এটা হচ্ছে যে মেন ওয়ার্ড অর্থাৎ ফোকাস কি ফ্রেজ, আমি প্রথমে রেখেছি। তারপরে জেনে নিন গর্ভাবস্থায় ডায়েট প্ল্যান কেমন হওয়া দরকার। তো এখানে আরেকটি জিনিস মনে রাখবেন যেন এই টাইটেলটা যেন এই ঘরের বাইরে না চলে যায়, মানে বড় না হয়। তাতে কি হয় যে এখানে দেখতে পাবেন নিচে এসে যে এই সেকশানে পোস্ট এসইওর এখানে এসইও টাইটেল যেখানে আছে, টাইটেলটা এখানে এই যে লাইনটা যেন সবুজ হয়ে থাকে, লাল না হয়ে যায়। মনে রাখবেন এতটুকু। বড় হয়ে গেলে কোনো অসুবিধা নেই, মানে এসইওতে একটা আপনার গুড রেজাল্টস কমে যাবে। তো এটা সবসময় মনে রাখবেন যেন এটা ঘরের মধ্যেই যেন টাইটেলটা থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি ফ্রেজটা আপনার থাকবে সেটাকে কপি করে নিয়ে এই যে এটা হচ্ছে পারমালিঙ্কস, এই পারমালিঙ্কসে সেটাকে কি করবেন, সেভ করে দেবেন, অ্যাড করে দেবেন। যেটা কি ফ্রেজ থাকবে সেটাকে কিন্তু এখানে কি করবেন, আপনারা অ্যাড করে দেবেন। তারপরে যেটা কাজ হচ্ছে আমাদের যে প্রথমে একটি 2-3 লাইনের একটা প্যারাগ্রাফ রাখবেন। প্যারাগ্রাফের প্রথমেই কিন্তু এই কি ফ্রেজটাকে মানে কি অ্যাড করবেন। অ্যাড করার পরে সেটাকে বোল্ড করে দেবেন, মানে মোটা করে দেবেন। এই প্রথম প্যারাগ্রাফে যে কি ফ্রেজটা থাকবে সেটাকে অন্তত 2 থেকে 3 বার রাখার চেষ্টা করবেন এবং সেটাকে বোল্ড করে দেবেন। দেখুন আমি এখানে 2 বার রেখেছি প্রেগন্যান্সি ডায়েট প্ল্যান প্রথম প্যারাগ্রাফে কিন্তু 2 বার বা 3 বার রাখবেন। এবার তারপরে হেডিং রাখবেন, মেন হেডিং, সেখানেও আপনি কিন্তু মেন কি ফ্রেজটাকে ব্যবহার করবেন প্রেগন্যান্সি ডায়েট প্ল্যান, এবং সেটাকে প্যারাগ্রাফে গিয়ে হেডিং বানিয়ে দেবেন, একটা 2 বা 3 বানিয়ে দেবেন। আমি এখানে হেডিং 3 বানিয়ে দিলাম, হেডিং 3তে দিলাম। আবার এখানে একটা চাইতে গেলে কোনো একটা আলাদা ওয়ার্ড দিতে পারেন, সেন্টেন্স দিতে পারেন। মনে রাখবেন যেন একবারে 3টি প্যারাগ্রাফের একই ওয়ার্ড দিয়ে যেন শুরু না হয়, এটা একটা মনে রাখবেন। যেমন এখানে প্রেগন্যান্সি আছে, এখানেও প্রেগন্যান্সি আছে, এবার এখানেও যদি প্রেগন্যান্সি দিয়ে শুরু করি তাহলে 3টি ওয়ার্ড একসঙ্গে হয়ে যাবে, 3টা প্যারাগ্রাফের প্রথমে একই ওয়ার্ড দিয়ে শুরু হয়ে যাবে। তো সেখানে একটা এসইওর প্রবলেম হবে, মানে রিডিয়াবিলিটির একটা প্রবলেম দেখা দেবে। দেখুন এখানে রিডিয়াবিলিটিটা ইয়েলো টাইপের আছে, এখন ওকে আছে, কিন্তু আমরা লাস্টে দেখবো যে এসইওতে এখন কিছু নেই। কীরকম হচ্ছে আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, মানে ফুল এসইওটা কিভাবে আমরা কমপ্লিট করতে পারবো তাই এখানে আমরা দেখব। এবার এখানে এটা একটা অন্য একটা সেন্টেন্স দেবেন যেন 3টা প্যারাগ্রাফের প্রথমে একই শব্দ যেন বা একই ওয়ার্ড না থাকে। এখানে একটা দিলাম
প্যারাগ্রাফ দিলে মানে আপনার হেডিং দিলাম। নেক্সটে এটা একটা প্যারাগ্রাফ শেষ করার পরে আবার একটা এখানে আমরা প্যারাগ্রাফ দিব কি আলাদা একটা প্যারাগ্রাফ তৈরি করব হেডিং দিয়ে। তো এখানে 3 নম্বর দিয়েছিলাম ওটাকে, তো এটাকে 4 নম্বর দিয়ে দিলাম। মনে রাখতে হবে যেন তারপরের হেডিংয়েও যেন ওই কি ফ্রেজটি অবশ্যই থাকে। তো এখানেও যেমন দেখুন যে প্রেগন্যান্সি ডায়েট প্ল্যানেও কিন্তু একই কি ফ্রেজটা এখানে আমি রেখেছি। আরেকটা জিনিস মনে রাখবেন এখানে যে প্রত্যেকটা প্যারাগ্রাফ অন্তত যেন আপনার 150 ওয়ার্ড মানে 300 ওয়ার্ডের উপরে না যায়। এক একটা প্যারাগ্রাফ যেন 300 ওয়ার্ডের মধ্যেই থাকে। ধরুন আপনার 1000 ওয়ার্ডের বা 2000 ওয়ার্ডের বা 1200 ওয়ার্ডের এরকম একটা বা 800 ওয়ার্ডের একটা পোস্ট লিখেছেন, তো ওটাকে 300 ওয়ার্ডের মধ্যেই আলাদা আলাদা হেডিং দিয়ে একটা আলাদা ভাগ করার চেষ্টা করবেন। আর মিনিমাম যে কোনো একটা পোস্ট লিখবেন সেটাকে যেন 300 ওয়ার্ডের বেশি যেন থাকে মিনিমাম। তাহলে এসইওটা কি হবে, আপনার একটা ভালো এসইওতে পরিণত হবে। এখানে ওয়ার্ড কাউন্ট দেখতে পাবেন নিচে 351টি ওয়ার্ড এখানে রয়েছে। তো এখানে 300 ওয়ার্ডের উপরে লিখবেন এবং 300 ওয়ার্ডের যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে কি করবেন যে আলাদা আলাদা হেডিং দিয়ে এক একটা আলাদা আলাদা পার্টে ভাগ করে দিবেন। এটা একটা মনে রাখবেন এবং প্রত্যেকটা হেডিংয়ে কি ফ্রেজটাকে রাখার চেষ্টা করবেন। এই হলো আমাদের কি পোস্ট। এবার যেগুলো জিনিস আপনার মেন মনে হবে ইংলিশে কোটেশন লিখবেন, সেগুলোকে কি করবেন একটু বোল্ড করে দিবেন এভাবে। যেমন এখানে দেখুন ইংলিশে লেখা আছে, তো এগুলোকে বোল্ড করে দেবেন। তাহলে কি হবে যে তাড়াতাড়ি র্যাঙ্ক হবে আমাদের গুগলে। তো এই জিনিসগুলো কি করতে হবে যে পোস্ট করার সময় মাথায় রাখতে হবে। এক, যে 300 ওয়ার্ডের বেশি লিখতে হবে। দ্বিতীয়ত কি আলাদা আলাদা হেডিং দিয়ে প্যারাগ্রাফে ভাগ করে দিতে হবে এবং প্যারাগ্রাফে কি ফ্রেজগুলো রাখার চেষ্টা করতে হবে এবং মানে 3টি প্যারাগ্রাফে পর যেন একই শব্দ দিয়ে শুরু না হয়। এই জিনিসগুলো কি করতে হবে আমাদের মাথায় রাখতে হবে। এবার নেক্সটে এখানে যেমন আমাদের এটা ডিসক্লেইমার দেওয়া আছে দাবি ত্যাগ। তো যাই হোক এটাকে আমি বোল্ড করে ইটালিয়ান করে দিচ্ছি, ইটালিক টাইপের। এবার আমরা দেখবো যে এখানে পোস্ট কিন্তু এভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব যে এসইওতে দেখবো এসইওর মাধ্যমে কি কি আমাদের দরকার, এখানে কি কি দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি রেডিয়েবিলিটি দেখুন একটু আগে গ্রে ইয়েলো টাইপের ছিল, এখন দেখুন সবুজ টাইপের হয়ে গেছে। মানে এখানে বলছেন যে বলা হচ্ছে যে গুড জব গ্রেট, দ্যাটস গ্রেট। মানে রেডিয়েবিলিটি বলতে এখানে যা আমাদের পড়ার কাজ যখন ভিজিটার্স আসবে তখন এই ধরনের পোস্ট কি হবে যে পড়তে সুবিধা হবে ভিজিটার্সদের এবং গুগলে তাড়াতাড়ি র্যাঙ্ক হবে। একটা শুধু অপশানে কি আমাদের অ্যাবসেন্ট থেকেছে, নান অফ দ্য সেন্টেন্স কন্টেইন ট্রানজিশন ওয়ার্ড। মানে আমি এখানে তাই, যেহেতু, সুতরাং, অতএব শব্দগুলো কম ব্যবহার করেছি, তার জন্য এই অপশানটা দেখাচ্ছে। যদি ওই সব ওয়ার্ডগুলো মোটামুটি ব্যবহার করে থাকি তাহলে কি হবে যে এই অপশানটাও কিন্তু দেখাবে না। আর একটা কথা মনে রাখবেন, আপনার পোস্ট কত ওয়ার্ডের হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই কি ফ্রেজ ওয়ার্ডটা ব্যবহার করবেন। এবার দেখা যাচ্ছে যে 300 শব্দের একটা পোস্ট আছে, এবার সেখানে আমি 10 বার 12 বার মানে কি ফ্রেজটাকে ব্যবহার করে নিয়েছি, তখনও কিন্তু এসইওতে একটা কি হবে, ভালো এসইও হবে না। তখন একটা এখানে মেসেজ চলে আসবে যে আপনি বেশিবার আপনার কি ফ্রেজটা ব্যবহার করেছেন। তো পোস্ট মানে শব্দ অনুযায়ী ওয়ার্ড অনুযায়ী কি ফ্রেজটাকেও ব্যবহার করতে হবে, এটা মাথাতে রাখতে হবে। তারপরে কাজ হচ্ছে যে প্রথম থেকে আপনি কি করবেন যে এই যে 1.5 থেকে 1.5 লাইনের মতো প্রায় কপি করে সেটাকে মেটা ডেসক্রিপশনে কি করতে হবে দিয়ে দিতে হবে, অ্যাড করতে হবে। এসইওতে যাবেন, তারপরে মেটা, এই যে মেটা ডেসক্রিপশনে কি করতে হবে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন যে লাইনটা হলুদ হয়ে গেল, মানে এখানে এটা মানে হচ্ছে যে আমি বেশি লিখে দিয়েছি, এটা বলছে এখানে সবুজ যেন হয়ে যায় লাইনটা। তাহলে বেশি লিখে দিয়েছি মানে একটা কেটে কি করবেন যে সেটাকে, যাই হোক আমি এখান থেকে কমানোর চেষ্টা করবেন। আমি এটাকে রাখার চেষ্টা করছি কি ফ্রেজটাকে 2 বার। দেখুন এবার সবুজ হয়ে গেছে, মানে ওকে। এবার কি করতে হবে, যেটা মেন কি ফ্রেজ আমরা রেখেছিলাম সেটাকে কপি করে আর উপরে গিয়ে কি করতে হবে ফোকাস কি ফ্রেজে এখানে অ্যাড করে দিতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে এসইও কিন্তু গুড হয়ে গেছে, রেডিয়েবিলিটিও গুড হয়ে গেছে, এসইও গুড হয়ে গেছে। এবার দেখি আমরা কি কি অপশন আর বাকি রয়েছে। এখানে
এসিও অ্যানালাইসিসে এসে দেখতে পাবেন যে কি কি আমাদের গুড হয়েছে আর কি কি এখনও অ্যাবসেন্ট রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুড রেজাল্টস 13, মানে 13টা রেজাল্টই আমাদের গুড হয়ে গেছে, শুধু 2টা বাকি রয়েছে, আউটবাউন্ড লিঙ্কস অ্যান্ড ইন্টারল্যান্ড লিঙ্কস। আউটবাউন্ড বলতে নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, মানে এখানে বাইরের কোনো লিঙ্ক আমরা অ্যাড করিনি। আর দ্বিতীয়ত বলছে যে ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, মানে কোনো মধ্যের এই সাইটের অন্তর্গত কোনো লিঙ্কও কিন্তু নেই। এটা মানে হচ্ছে আউটবোর্ড লিঙ্ক বলতে এখানে আপনি এই সাইটের বাইরের অন্য সাইটের কোনো লিঙ্ককে কী করতে হবে, এখানে কানেক্ট করাতে হবে। যেমন আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি সাইটের লিঙ্কের পেজের লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো কিভাবে, যেমন এখানে একটা লাইন আপনি লিখে রেখে দিতে পারেন, প্রত্যেকটা পোস্টের নিচে অ্যাড করে দেবেন, আমাদের নতুন পোস্ট পাওয়ার জন্য ফেসবুকের এই পেজটিকে লাইক করুন বা ফলো করুন। এভাবে একটা পোস্ট কিন্তু 2 লাইনের 3 লাইনের লিখে রেখে দেবেন, বা ফলো আস দিয়ে ফেসবুক, টুইটার এরকম লিখে দিতে পারেন। তো আমি যেমন দেখাচ্ছি এখানে ফেসবুক পেজ ফলো, আমি একটা হিসাবে লিখছি, ডেমো হিসাবে। তো ফলো আস দিয়ে আর এখানে লিখে দিলাম যে ফেসবুক পেজ, আপনার পেজের নাম যা থাকবে তা এখানে দিয়ে দেবেন। এবার হচ্ছে যে এটা লেখার পরে এখানে লিঙ্ক করাতে হবে। তো লিঙ্ক করাতে গেলে এই যে এই লাইনে যাবেন, ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করলেই এখানে আপনার পেজের যা লিঙ্ক থাকবে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে যেহেতু পেজ দিচ্ছি না, তো শুধু ওই লিঙ্কটা ফেসবুকের ইউআরএলটা এখানে বসিয়ে দিচ্ছি, https://www.facebook.com, এখানে গিয়ে ওকে, তাহলে এখানে একটা লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেল। নেক্সট আপনি টুইটারে দিতে পারেন, এভাবে দিয়ে দিলেন। তো এটা একটা কি হলো যে আউটবাউন্ড লিঙ্ক আমাদের এখানে কানেক্ট হয়ে গেল। এবার দেখুন যে আউটবাউন্ড লিঙ্ক কিন্তু নেই, আউটবাউন্ড লিঙ্কস গুড জব, মানে কানেক্ট করে দিয়েছি তার জন্য এটা গুড হয়ে গেল। এবার বলছে যে ইন্টারনাল লিঙ্কস আমাদের এখানে অ্যাড করতে হবে। তো ইন্টারনাল লিঙ্কস বলতে এখানে আপনি দিতে পারেন যে এখানে লিখে দিলেন যে দেখবেন যে অনেক পোস্টে লেখা থাকে যে রিড মোর বা অলসো রিড দিয়ে লেখা থাকে, সেরকম লিখে দেবেন রিড মোর দিয়ে কোনো একটা পেজকে যোগ করে দেবেন। কীভাবে করবেন, আবার যে ইনসার্ট লিঙ্কে যাবেন, এখানে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংসে গেলেই আপনি যে পোস্টগুলো পাবলিশ করেছেন সেগুলোর এখানে কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এখানে পোস্ট আমি যেহেতু একটা ডেমো সাইট শুধু ইনস্টল করেছি, তো এখানে যে কোনো একটা পোস্ট আমি দিয়ে দিলাম, ধরেন এটাকে ক্লিক করবেন, এখানে এখানে অ্যাড লিঙ্ক করে দেবেন। তো এখানে লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার দেখুন মানে আপনার ইন্টারনাল লিঙ্কও কিন্তু গুড হয়ে গেছে, এখানে আউটবাউন্ড ইন্টারনাল। এবার দেখুন যে গুড রেজাল্টস 15, মানে 15টার মধ্যে 15টাই কিন্তু গুড রেজাল্ট হয়ে গেছে। এবার কারণটা কি হচ্ছে যে আর একটা কাজ যে এখানে অবশ্যই আপনারা ফিচার ইমেজ অ্যাড করবেন। এবার এই ফিচার ইমেজটা কিভাবে অ্যাড করবেন বলে দিচ্ছি, দ্য ইমেজ গুড জব। তো কিভাবে, এখানে আমি একটা অবশ্য ফটো লাগিয়ে রেখেছি এখানে ইমেজ, এই ইমেজটাকে আপনি 1200 বাই 630 পিক্সেলের তৈরি করবেন, রিসাইজ করে নেবেন ফটোটাকে। 1200 × 630 কেন বলছি, যে এটা আপনার ওয়েস্ট এসইওর ক্ষেত্রে গুগলে র্যাঙ্ক করাতে সুবিধা হবে, তার জন্য এটাকে 1200 × 630 পিক্সেলে রাখার চেষ্টা করবেন। এ হয়ে গেল। এবার যেটা হচ্ছে এএলটি টেক্সট, মানে অল্টারনেটিং টেক্সটে আপনি যে আমরা কিফ্রেজটা রেখেছিলাম প্রেগন্যান্সি ডায়েট প্ল্যান, এটাকে অবশ্যই এখানে লিখবেন। এখানে লিখে আপনি নিজের সাইটের নাম দিতে পারেন। এবার এখানেও লিখবেন, চাইতে গেলে টাইটেলে তো দিয়ে দিবেন, ক্যাপশনে দিয়ে দিবেন, ডেসক্রিপশনে দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের ইমেজ সেট করা। এখানে সাইজটা মনে রাখবেন, আর অল্টারনেটিং টেক্সটেও কিন্তু কি ফ্রেজটা যেন অবশ্যই থাকে, এটাকে সেট করে দিতে হবে। এভাবে ফটোটা বা ইমেজটাকে সেট করে দেবেন। তারপরে যেটা কাজ হচ্ছে আমাদের, যে ক্যাটাগরি আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে তৈরি করতে হয়। তো ক্যাটাগরি এখানে মানে সিলেক্ট করবেন, যেহেতু এটা একটা হেলথের উপরে রয়েছে তার জন্য আমরা এখানে হেলথ এই যে হেলথ এবং ফুডের উপরে থেকেছে রয়েছে,
ফিমেল ইত্যাদি যার উপরে পোস্টটা থাকবে সেটাকে কি করবেন আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এবার নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন, মানে ট্যাগ লেখা। তো ট্যাগ বলতে আমরা যেটাকে কি ফ্রেজ হিসাবে রেখেছিলাম সেটাকেও আপনি দিতে পারেন, সেটাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে লিখে দিবেন। এখানে যেমন প্রেগনেন্সি হয়ে গেল, এবার এইটা ছিল আমাদের কোটেশন হিসাবে, তো এখানে এটাকে দিয়ে দিতে পারেন, এটাকে দিয়ে দিলাম। ডায়েট প্ল্যান ইন প্রেগন্যান্সি, এই পার্টটাকেও এখানে দিয়ে দিলাম ট্যাগ লাইনে, ট্যাগে দিয়ে দিলাম। আর কি ছিল আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য বেবি, এই কোটেশনটাকেও এখানে দিয়ে দিলাম। এবার চাইতে গেলে এগুলো মানে আপনি ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিবেন, এখানে ট্যাগ লিখে দেবেন প্রেগন্যান্সি, এখানে প্রেগন্যান্সি ডায়েট, এখানে কপি মানে অ্যাড করে দেবেন, এন্টার মারবেন। এখানে মিনিমাম 5টি 6টি 10টি 12টি 15টি মিনিমাম অ্যাড অবশ্যই লিখবেন। তাহলে আমাদের কিন্তু কাজ এবার সম্পূর্ণ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছি রিডিয়েবিলিটি ওকে, গুড, এবং এসইওটাও গুড দেখাচ্ছে। অর্থাৎ এই ধরনের পোস্ট যদি আমরা করি তাহলে অতি সহজে গুগলে র্যাঙ্ক হবে এবং আমাদের সাইটটি কী হবে, তাড়াতাড়ি মানুষের সামনে পৌঁছবে, ফলে আমাদের অনেক ভিজিটার্স আসবে সাইটে। তাহলে কি কি বললাম এখানে মনে রাখবেন ভালো করে, যে মিনিমাম যেন 300 ওয়ার্ডের উপরে থাকে এক একটা পোস্ট। আর 300 ওয়ার্ডের উপরে থাকতে গেলে আপনার মানে দিয়ে হেডিং দিয়ে কি করবেন, 300 ওয়ার্ডগুলোকে ভেঙে দেবেন, আলাদা আলাদা হেডিং দিয়ে এক একটা করে পার্ট করে পোস্টগুলো লিখতে হবে। তারপরে কাজ হচ্ছে যে প্রথম প্যারাগ্রাফে 2 থেকে 3 বার ফোকাস কিফ্রেজ রাখতে হবে। তারপরে এখানে হেডিংটা যেন টাইটেলটা যেন বড় না হয়, এখানে যেন সবুজ থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। আর যেটা কিফ্রেজ থাকবে সেটা যেন টাইটেলের প্রথমে যেন থাকে। আপনি না চাইতে গেলে না দিতে পারেন, কিন্তু দিতে গেলে কি হবে, গুড এসইও হবে এবং পারমালিংসে যেন থাকে। আর প্রত্যেকটা হেডিংয়ে যেন আমাদের ওই কিফ্রেজটাও থাকে। তারপরে মেটা ডিসক্রিপশন যোগ করতে হবে। মেটা ডিসক্রিপশনেও মনে রাখবেন যেন এই কি ফ্রেজটা যেন থাকে, সেখানে একবার বা দুইবার থাকে। তারপরে কি ফ্রেজ অ্যাড করতে হবে। তারপরে কি করতে হবে, ইমেজ লাগাতে হবে, ফিচার ইমেজ, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের ট্যাগ লিখতে হবে, বাস কমপ্লিট। তো আমাদের এই পোস্টটি আশা করি আপনাদের অনেক সাহায্যপূর্ণ মনে হবে। তো এই আনন্দে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, যেন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। তো যতক্ষণ না পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে এসেছি ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আবার আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ। তো আর একটা কথা, যে আমি পোস্টটা পাবলিশ করিনি, এখানে তারপরে পোস্টটাকে পাবলিশ করে দিতে হবে। পোস্ট পাবলিশড হয়ে গেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবীদের সঙ্গে।